হজ করতে গেলে আমাদেরকে ফরজ আদায় করতে হবে মাত্র 3টি। হজের ফরজ আদায় করব কয়টা? মাত্র 3টি। 1 নম্বর ফরজ আদায় করা লাগবে, ইহরাম বাঁধা লাগবে, নিয়ত করা লাগবে। আপনি দুনিয়ার যত সাদা পোশাক, রঙিন পোশাক, লাল কালো যত রঙের পোশাক আছে সমস্ত পোশাকগুলো ধূলিসাৎ করে দিয়ে খুলে দিয়ে সেলাইবিহীন মাত্র 2টা কাপড়, কয়টা? মাত্র 2টা কাপড় আপনাকে আমাকে পরিধান করে আল্লাহ তাআলার কাছে নিয়ত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, এইভাবে আপনাকে আমাকে তালবিয়া পাঠ করে আল্লাহর কাছে রুজু হতে হবে, আল্লাহর কাছে নত হতে হবে যে আল্লাহ তোমার কাছে আমি হাজির হয়েছি, তোমার কাছে হাজির হয়েছি, আমি আমার জীবদ্দশায় যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলো তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিয়ে তোমার মক্কাতুল মুকাররমায় এসেছি, তোমার কাবার শরীফ জিয়ারত করার জন্য এসেছি, তোমার রসুলের রওজা মুবারক জিয়ারত করার জন্য এসেছি, অতএব আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। এরকমভাবে কামনা বাসনা করে আপনাকে আমাকে ইহরাম বেঁধে নিয়ত করে আপনাকে আমাকে সামনে অগ্রসর হতে হবে। 3 নম্বর হলো আরাফার ময়দানে অবস্থান করে আরাফার যে ধারাবাহিক কাজগুলো আছে সেগুলো আপনাকে আমাকে সমাধান করার চেষ্টা করতে হবে, সমাধানগুলো করতে হবে। এবং সর্বশেষ 3 নম্বর আপনাকে আমাকে মক্কাতুল মুকাররমায় কাবা শরীফের চত্বরে আপনাকে আমাকে তওয়াফের মাধ্যমে সমস্ত কাজগুলো ধারাবাহিকভাবে শেষ করে দিয়ে এই মোট 3টি ফরজ আদায় করার মাধ্যমে আপনার আমার হজের কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে শেষ করার জন্য চেষ্টা চালাতে হবে। এবং এই হজ আদায় করতে গেলে আপনাকে আমাকে 5টা জায়গায় অবস্থান করতে হবে। কয়টা জায়গায় বললাম? 5টা জায়গায়। এই 5টা জায়গার মধ্যে 1 নম্বর জায়গা মনে করেন যে মিনা, যেই জায়গাতে আপনাকে আমাকে গিয়ে ওই যারা হজ করতে যায় তাদেরকে পশু কুরবান করার জন্য সেই জায়গায় দিতে হয়, সেই জায়গায় দিতে হয়। আরেকটা জায়গা হলো আরাফার ময়দানে, যে ময়দানটাতে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের দোয়াগুলো কবুল করেছিলেন, হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল করেছিলেন। ওই জায়গায় অবস্থান করা লাগবে, ওই জায়গায় রাত্রি যাপন করা লাগবে, 2 ওয়াক্ত নামাজ একত্রভাবে আদায় করতে হবে এবং অন্যান্য হুকুম হাকামগুলো সুন্দরভাবে আদায় করা লাগবে। ওই জায়গায় একত্র হওয়ার জন্য বলেছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আর ওই জায়গায় একত্রিত হওয়া মানে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ঝরাই দিবেন, মাফ করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর জায়গা হলো মুজদালিফায় অবস্থান করা লাগবে এবং এখানকার যে কার্যক্রমগুলো সেখানে আপনাকে আমাকে সেই কার্যক্রমগুলো পরিচালনা করা লাগবে ধারাবাহিকভাবে। 4 নম্বর হলো জামরায়, যে জায়গাতে গিয়ে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা লাগবে। এই কঙ্কর নিক্ষেপ করার একটা ইতিহাস সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাখ্যার মধ্যে আমাদেরকে দিয়েছেন যে শয়তান সাদা পোশাক পরে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলকে ওয়াসওয়াসা দিচ্ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম দান করেছিলেন, যার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এটা হলো ইবলিস শয়তান, তাকে তুমি পাথর দ্বারা নিক্ষেপ করে তাকে তুমি ধূলিসাৎ করে দাও। এমনিভাবে সমস্ত কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রেক্ষাপটের মাধ্যমে উম্মত মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা এটা কবুল করে নিয়েছেন। এবং সর্বশেষ বাইতুল্লাহ শরীফ, যেটাকে আমরা কাবা বলি, এই কাবা শরীফের চত্বরে আপনাকে আমাকে চক্কর দিতে হবে, তওয়াফ করতে হবে এবং তালবিয়া পাঠ করতে হবে। এই কাজটা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা জায়গায় অবস্থান করার মাধ্যমে হজের কার্যক্রমগুলো আল্লাহ তাআলা মানে বিধান করে দিয়েছেন রসুলের মাধ্যমে, বলুন সুবহানাল্লাহ। এবং সর্বশেষ আপনাকে আমাকে হজ আদায় করার জন্য 6টা ওয়াজিব আদায় করা আমাদের জন্য একান্তভাবে জরুরি। এই 6টা ওয়াজিবের মধ্যে এর আগে যেহেতু বললাম মুজদালিফে অবস্থান করা লাগবে, সেখানে অবস্থান করা লাগবে, এর কাজ আছে। সাফা মারওয়ার মধ্যে সাই করা লাগবে, যেখানে আমাদের প্রিয় নবীর স্ত্রী হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার সন্তান ইসমাইলকে এক জায়গায় মরু প্রান্তরে রেখে এই দিক তাকালেন, দেখা যাচ্ছে চিকচিক করে মনে হচ্ছে পানি। তিনি যখন ওখান থেকে দৌড় দিলেন সামনের দিকে, দেখা গেল ওখানে গিয়ে তিনি দেখলেন এখানে শুধু বালু আর বালু, বালুকাময় কোনো পানি নেই। তিনি আবার যখন পিছনে তাকা দেখেন, আবার সেদিকে মনে হচ্ছে যে ওখানে নাকি পানি আছে। এই মরুর প্রান্তরে পানি খুঁজতে খুঁজতে গিয়ে তিনি যে চক্কর দিয়েছিলেন, তওয়াফ করেছিলেন, সাফা মারওয়া যে অবস্থান করেছিলেন, এইটা উম্মত মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব হিসেবে ঘোষণা করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত ইমানদার মুসলমান নর এবং নারী এই হজ আদায় করার জন্য যাবে, তাদের জন্য এটা আল্লাহ তাআলা ওয়াজিব হিসেবে ঘোষণা করে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, এবং
তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ইব্রাহিম যেমন তার সন্তানকে ছুরি চালায়ে কুরবান করেছিলেন, তদ্রূপ যারা হজ করতে যাবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিনা প্রান্তরে সমস্ত হাজিদের জন্য একটা করে দম দেওয়া, একটা করে রক্ত প্রবাহিত করা, একটা করে পশু কোরবান করা ওয়াজিব হিসেবে ঘোষণা করে দিয়েছেন। এটাও ওই জায়গায় পালন করতেই হবে। এবং আপনাকে আমাকে কাবার চত্বরে স্থায়ী করা লাগবে, বিদায় সব তওয়াফ করা লাগবে। এবং সর্বশেষ আমি যখন হজ আদায় করা শেষ হয়ে যাবে, সর্বশেষে আপনাকে আমাকে মাথার চুলগুলো কেটে ওই যে নমরুদ ফেরাউনদের যে কৃষ্টি কালচার, তাদের যারা অনুসারী, সেই আবু জেহেলের জায়গায় এগুলো রেখে দিতে হবে, বাথরুমগুলো সারতে হয়, এই কাজগুলো সেখানে করতে হয়। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই মাথা মণ্ডনের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন হজের কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে করে নেওয়ার মাধ্যমে একজন মানুষকে এমন শিশু সন্তান ভূমিষ্ঠ এইমাত্র হলেও ওই রকম ব্যক্তির মতো, ওই রকম শিশু সন্তানের মতো একটা নিষ্পাপ শিশু হিসেবে আপনাকে আমাকে হাজী সাহেবগণ উপহার দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। এইটা আপনার আমার সকলের মনের চাওয়া একান্তভাবে করা দরকার। অন্ততপক্ষে ওই জায়গায় গিয়ে আমরা যেন রসুলকে সালাম দিতে পারি, আমরা যেন কাবার চত্বরে গিয়ে কাবা শরীফকে এই হাত দ্বারা ছুঁয়ে আমাদের হৃদয়টা যেন সুন্দর করাতে পারি, হৃদয়টা যেন বিগলিত করাতে পারি, হৃদয়টা যেন আমাদের উদ্বেলিত করাতে পারি। এই বিশ্বাস, এই আন্তরিকতা আমাদের সবার মাঝে আসুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলা হুকুম হাকাম সুন্দর এবং সুষ্ঠুভাবে মেনে সেই আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল ইকরা টিভি।